আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ইস্পাতের মোটা বার কিভাবে কয়েকশো মিটার লম্বা এক দানবীয় চেইনে বদলে যায়? সেই চেইন যে কোনো সাধারণ যন্ত্রের ব্যবহারের জন্য তা নয়, এগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কার্গো শিপগুলোকে নোঙর করে স্থির রাখতে সাহায্য করে। সমুদ্রের মাঝখানে প্রচণ্ড ঢেউ, ঝড় আর শক্তিশালী স্রোতের মধ্যে বিশাল জাহাজকে নির্দিষ্ট অবস্থানে ধরে রাখার জন্য এই চেইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আগুন, প্রচণ্ড চাপ আর আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক মহাকাব্যিক যাত্রায় একটু ঢু মেরে দেখি এই দানবীয় অঙ্কর চেইন কিভাবে তৈরি হয়। সফরটা শুরু হয় শক্তিশালী স্টিলের মোটা বার দিয়ে। এগুলো সাধারণ লোহার টুকরো নয়, এগুলো উচ্চমানের বিশেষ স্টিল যা প্রচণ্ড চাপ, সমুদ্রের লবণাক্ত জল এবং বছরের পর বছর ব্যবহারের ধকল সহ্য করতে পারে। বিশাল ব্রিজ ক্রেন এই বারগুলোকে নিয়ে প্রোডাকশনের প্রথম ধাপে পৌঁছে দেয়। প্রথম কাজ হলো কাটিং। অটোমেটিক ব্রান্ডস এর ঠান্ডা কাটিং পদ্ধতিতে প্রতিটি বার নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয়। এই প্রতিটি কাটা টুকরো বলা হয় ইনগট, যার ওজন 100 কেজিরও বেশি হতে পারে। এই এক একটি ইনগট দিয়েই তৈরি হবে অ্যাঙ্কর চেইনের এক একটি লিঙ্ক। এবার ইনগটগুলো সাজিয়ে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে। এখানে সরাসরি আগুন দিয়ে নয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে প্রচণ্ড তাপ তৈরি করা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা প্রায় 1600 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। ইনগট এতটাই গরম হয়ে যায় যে বাইরের অংশ লাল আগুনের মতো ঝলঝল করতে থাকে। ফার্নেসে থেকে বেরিয়ে আসা শুরু হয় প্রেসিং। বিশাল হাইড্রোলিক প্রেস প্রথম ধাপে ইনগটকে বাঁকিয়ে নির্দিষ্ট আকৃতি দেয়। এরপর একজন অপারেটর সেই গরম ধাতব অংশটিকে আগের লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেন। তারপর প্রেসের পরের ধাপে শত শত টনের চাপ দিয়ে দুই মাথাকে চেপে একসঙ্গে জোড়া লাগানো হয়। এভাবেই তৈরি হয় একটি সম্পূর্ণ লিঙ্ক। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ওয়েল্ডিং, যাকে বলা হয় রেসিডেন্স বাট ওয়েল্ডিং। এখানে তামার ইলেকট্রোড দিয়ে গরম লিঙ্কটিকে শক্ত করে ধরে উচ্চ তাপমাত্রার বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত করা হয়। স্টিলের বৈদ্যুতিক রেসিস্ট্যান্সের কারণে প্রচণ্ড তাপ তৈরি হয়, ফলে দুই প্রান্তের ধাতু নরম ও উত্তপ্ত হয়ে একসঙ্গে জোড়া লেগে যায়। ফলে লিঙ্কটি একটি শক্ত ও সম্পূর্ণ ধাতব রিংকে পরিণত হয়। জোড়ার জায়গায় কিছুটা বাড়তি ধাতু জমে থাকে, সেটাকে বিশেষ মেশিনের সাহায্যে কেটে মসৃণ করে ফেলা হয়, যাতে প্রতিটি লিঙ্ক হয় সমান, মসৃণ এবং নিখুঁত। যখন একের পর এক লিঙ্ক তৈরি হচ্ছে, তখন পাশের লাইনে তৈরি হচ্ছে স্ট্যাড। এই স্ট্যাড প্রতিটি লিঙ্কের মাঝখানে থাকে। এটি লিঙ্কে অতিরিক্ত মোচড় খাওয়া, বেঁকে যাওয়া এবং প্রচণ্ড চাপের কারণে বিকৃত হওয়া থেকে রক্ষা করে। গরম করা কাঁচামালকে বিশাল প্রেসের সাহায্যে দ্রুত নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। এভাবেই ঘন্টায় শত শত স্টার তৈরি হয়, বড় কন্টেনারে জমা হয়। ওদিকে তৈরি করা লিঙ্কগুলো তখনও লাল গরম। অপারেটরের প্রথম ঠান্ডা স্টারটি লিঙ্কের মাঝখানে ঢুকিয়ে দেন। গরম লিঙ্ক ঠান্ডা হওয়ার সময় সংকুচিত হয়ে স্টারটিকে শক্তভাবে আটকে ফেলে। এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টার্টারের দুই পাশে সামান্য ওয়েল্ডিং করেন, যাতে কোনো পরিস্থিতিতে স্টারটি নড়ে না যায়। চেইনের লিঙ্কগুলো এভাবে তৈরি হলেও এটা পুরো সিস্টেম নয়। আরও আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শেকল। এই শেকল অ্যাঙ্কর আর চেইনকে একসঙ্গে যুক্ত রাখে, আর তাই এটাকে লিঙ্কের চেয়েও বেশি শক্তিশালী হতে হয়। শেকল তৈরি শুরু হয় প্রায় 265 পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিলের ব্লক দিয়ে।
এই বিশাল ব্লককে প্রয়োজন আকারে কাটতে সময় লাগে 15 মিনিটেরও বেশি। তারপর ব্লকটিকে ফার্নেসে প্রায় 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কয়েক ঘন্টা গরম করা হয়। একেবারে আগুনের মতো লাল হয়ে উঠলে সেটিকে পাঠানো হয় 6000 টনেরও বিশাল প্রেসে। সেখানে প্রচণ্ড চাপ দিয়ে ধাতুকটিকে চওড়া 2 প্রান্ত এবং মোটা বোর্ডের আকৃতি দেওয়া হয়। প্রাথমিক আকৃতি পাওয়ার পর সেটিকে আবার ফার্নেসে গরম করা হয়। তারপর বিশাল হাইড্রোলিক বেন্ডারের সাহায্যে ধীরে ধীরে স্যাকলকে আর্চ আকৃতি দেওয়া হয়। ঠান্ডা হওয়ার আগেই সেটিকে আবার বিশাল ফোর্জিং প্রেসে ছাঁচের ভেতরে ঢোকানো হয়। প্রচণ্ড চাপের কারণে স্টিলের ছাঁচে প্রতিটি অংশ ভালোভাবে পূরণ করে এবং তৈরি হয় নিখুঁত শেকল বডি। বাড়তি ধাতু কেটে ফেলে স্যাকলটিকে পাঠানো হয় মসৃণ গ্রাউন্ডিং এর ধাপে। এবার তৈরি হবে স্যাকল পিন এবং নাট। পিন তৈরি করা হয় প্রায় 130 পাউন্ড ওজনের স্টিলের ইনগট থেকে। গরম করে প্রেসে দেওয়ার পর প্রথমেই তৈরি হয় এর হেক্সাগোনাল মাথা। এরপর সিএনজি মেশিনে নিখুঁতভাবে থ্রেড কেটে নেওয়া হয় যাতে নাটের সঙ্গে পিনটি সঠিকভাবে বসে যায়। এরপর শুরু হয় 3টি ধাপের গুরুত্বপূর্ণ হিট ট্রিটমেন্ট, হিটিং, কোয়েঞ্চিং এবং টেম্পারিং। এই 3 ধাপের মাধ্যমে স্টিলকে অত্যন্ত শক্ত করা হয়। একই সঙ্গে এটাকে যথেষ্ট নমনীয় রাখা হয় যাতে প্রচণ্ড চাপের মধ্যেও সহজে ফেটে না যায়। শেকল আর পিন তৈরি হলে শুরু হয় কঠিন মান পরীক্ষা। প্রথমে করা হয় ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট। এর মাধ্যমে ধাতুর ভেতরের বা পৃষ্ঠের সূক্ষ্ম ফাটল শনাক্ত করা হয়। এরপর আসে লোড টেস্টিং। প্রায় 2400 টন পর্যন্ত শক্তি দিয়ে চেইন টেনে পরীক্ষা করা হয় কোনো লিঙ্ক বিকৃত হচ্ছে কিনা। পরীক্ষায় সফল হলে লিঙ্কগুলো গ্রাউন্ডারের সাহায্যে আরও মসৃণ করা হয়। সবকিছু পরীক্ষা ও পরিষ্কার হয়ে গেলে চেইন পাঠানো হয় আসফল্ট কোটিং এর ধাপে। প্রায় 10 মিটার গভীর কোটিং পুলে চেইনকে বিশেষ প্রতিরক্ষামূলক আবরণ দেওয়া হয়। এই আবরণ লিঙ্কের উপর একটি শক্ত প্রতিরোধক স্তর তৈরি করে যা ঠান্ডা জল, নোংরা জল এবং সমুদ্রের স্রোতের মধ্যেও কঠিন পরিবেশে চেইনকে দীর্ঘদিন সুরক্ষিত রাখতে সাহায্য করে। সবশেষে প্রতিটি সেকশনকে বিশেষ স্ট্যাম্প দিয়ে মার্ক করা হয়। প্রতিটি চেইনে সিরিয়াল নম্বর দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটিকে সহজেই শনাক্ত এবং ট্র্যাক করা যায়। তারপর বিশাল ক্রেন পুরো চেইন সেকশন তুলে কন্টেনারে পাঠিয়ে দেয়। এখান থেকেই শুরু হয় তাদের আসল যাত্রা। বিশাল কার্গো শিপের ডেকে সমুদ্রের ঝড়, বিশাল ঢেউ আর শক্তিশালী স্রোত সবকিছুর বিরুদ্ধেই লড়াই করবে এই চেইন। শত শত টন ওজনের অ্যাঙ্করকে ধরে রাখবে এবং সমুদ্রের মাঝখানে বিশাল জাহাজকে নিরাপদ অবস্থানে স্থির রাখতে সাহায্য করবে। ভাবুন তো, একটা সাধারণ স্টিলের বার থেকে তৈরি এই লিঙ্কগুলোই আধুনিক সমুদ্র যাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে যখন সমুদ্রের গভীরে নোঙর ফেলে জাহাজকে নির্দিষ্ট জায়গায় থামিয়ে রাখা হয় তখন কাজ শুরু হয় এই লোহারূপী দানবের। হাজার হাজার টন চাপ, ঝড়, ঢেউ আর শক্তিশালী সমুদ্র স্রোত সবকিছুর মধ্যেই এই চেইনকে তার দায়িত্ব পালন করতে হয়, কারণ এগুলো তৈরি হয় আগুন, শক্তি, বিজ্ঞান এবং নিপুণতার এক অসাধারণ সমন্বয়ে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।